যুবকরা যারা মাহফিলে এসেছে তোমাদেরকে বলি, যারা এখনো বিবাহ করো নাই, আল্লাহ তোমাদের জিন্দেগিতে নেককার স্ত্রী উপহার দেন। জোরে বলুন আমিন। রাবিয়া বসরির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগিতে নেককার রমণী উপহার দেন। মনে রেখো, নেককার স্ত্রী হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ। যুবক যারা এসেছে মনে রেখো, তোমার জীবনে বাড়ি, গাড়ি, ধন সম্পদ, শোহরত যত কিছু অর্জিত হয়েছে, সব কিছুর চাইতে শ্রেষ্ঠ সম্পদ তোমার জীবনে হচ্ছে তোমার নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার হয়, এর থেকে দামি সম্পদ পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে দামি সম্পদ এটা। এটা আমি মাদানী হুজুরের ওয়াজ না, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। ইন্নামাদ দুনিয়া মাতাউন, গোটা দুনিয়ার মধ্যে যা দেখতে পাচ্ছ, দুনিয়ার চাকচিক্য সব হচ্ছে দুনিয়ার সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, আর তামাম পৃথিবীর মধ্যে সমস্ত সামগ্রীর ভিতরে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। সুতরাং যুবকেরা, বিবাহ করার সময় প্রাধান্য দিতে হবে নেককার নারী। ঠিক আছে না ইনশাআল্লাহ? 4টা গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টা গুণ? সবাই 4টা গুণ উচ্চারণ করে। কয়টা গুণ দেখে? 4টি গুণ দেখে সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকরা কান খুলে শুনে রাখো, যারা বিবাহ করো নাই। বিবাহ করো নাই কারা কারা? হাত দেখি। অনেক খুশি হয়ে গেছে শুনে, মাশাআল্লাহ। হাত নামাও। আল্লাহর নবী কি বলেন শোনো, এই কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কষ্ট হচ্ছে নাকি তোমাদের? আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখি। ওয়ালি হাসাদিহা, তার বংশমর্যাদা দেখে, সামাজিক স্ট্যাটাস দেখে, আভিজাত্য দেখে। আর 4 নম্বরে হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে, তার পরহেজগারিতা দেখে তার প্রতি মানুষের আকর্ষণ হয়। এই 4টা গুণের মধ্যে হুজুর বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাতি ইয়াদাকা। এই 4টা গুণের মধ্যে তুমি 4 নাম্বার গুণটাকে বিবাহ করতে গিয়ে প্রাধান্য দেবে। তোমার স্ত্রী পরহেজগার কিনা, নামাজি কিনা, চরিত্রবান কিনা, আখলাকওয়ালা কিনা, তাহাজ্জুদ গুজার কিনা, এটা প্রাধান্য দেবে। এটা থাকার পরে যদি স্ত্রী সুন্দর হয়, টাকা পয়সাওয়ালা হয়, বংশীয়া হয়, তাহলে নূরুন আলা নূর, সোনায় সোহাগা, দুধে আলতা। আর যদি তা না হয়, দেখা গেল স্ত্রীর মধ্যে টাকা পয়সা আছে, সৌন্দর্যতা আছে, মোটামুটি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, IELTS করা আছে, ভালো ইংরেজিতে কথাও বলতে জানে, সব জানে, শুধু নাই তার মধ্যে দ্বীনদারিতা, নাই তার মধ্যে আখলাক, নাই তার মধ্যে চরিত্র। হুজুর বলেন, তারই বাদ দিয়ে দাগ, তুমি ধ্বংস হয়ে যাবে। বাস্তবতা এই সমাজে আছে না নাই? সমাজের মধ্যে দেখবেন, বর্তমান সমাজে যত ডিভোর্সি নারী আছে, যত ডিভোর্সি নারীদের সংখ্যা সমাজে পাওয়া যায়, এই ডিভোর্সি নারীদের অধিকাংশ নারী হচ্ছে সুন্দরী নারী। সুন্দরী মেয়েরা তালাক প্রাপ্ত হয় বেশি, সুন্দরী মেয়েরা ডিভোর্সি হয় বেশি। আমার কথা বিশ্বাস যদি না হয়, ওই যে পত্রিকার মধ্যে পাত্র চাই বিজ্ঞাপন দেয় না, এই বিজ্ঞাপন গুলো মাঝে মাঝে পড়বেন। আমি মাঝে মাঝে পড়ি আপনাদেরকে তালিম দেওয়ার জন্য, কি কি কোয়ালিটি আছে মেয়ের মধ্যে। সেখানে উল্লেখ করা হয়, সুন্দরী ডিভোর্সি নারীর জন্য সৎ পাত্র প্রয়োজন। নামাজি হলে প্রাধান্য দেওয়া হবে, শিক্ষিত হলে প্রাধান্য দেওয়া হবে। মেয়ের কি কি আছে? উত্তরতে ফ্ল্যাট আছে, মেয়ের নামে গাড়ি আছে, মেয়ের নামে বাড়ি আছে, মেয়ের আপনার আমেরিকাতে সিটিজেনশিপ আছে। আমার প্রশ্ন হচ্ছে, গাড়ি আছে, বাড়ি আছে, সিটিজেনশিপ আছে, এত কিছু থাকার পরেও সেই মেয়েগুলাই কেন বেশিরভাগ ডিভোর্সি হয়ে যাচ্ছে? এর রহস্য অনেকগুলোই হতে পারে। হয়তো স্বামী জালেম ছিল, এমনও হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা ডিভোর্স হয়ে যাচ্ছে তার নিজের আখলাক এবং চরিত্র নষ্ট হওয়ার কারণে। চিন্তা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা,
এই জন্য সাবধান, বিবাহ সম্পাদন করার সময় দিনদার পাত্রীকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। অনুরূপ ভাবে মেয়ের গার্জিয়ান যারা আছেন তাদেরকেও বলবো, মেয়ের জন্য যখন পাত্র সিলেকশন করেন, আল্লাহর হাবিব একটা মূলনীতি বলে দিয়েছেন, তোমার মেয়ের জন্য যদি এমন পাত্রের পক্ষ থেকে বিবাহের সম্বোধন আছে যদি চলে আসে যার দিনদারিতায় তুমি সন্তুষ্ট, তাহলে প্রস্তাবে তুমি না বলো না। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা আবার ক্লিয়ার বলছি, তোমার মেয়ের জন্য যদি এমন পাত্রের সম্বোধন আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট, যে ছেলেটা নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, পরহেজগার, এমন যদি হয় যে তার দিনদারি, তার আমল আখলাকে তুমি সন্তুষ্ট, তাহলে সম্পদ হয়তো কিছু কমও থাকতে পারে, শোহরত কিছু কম থাকতে পারে, তুমি তাকে ইগনোর করো না, অস্বীকার করো না, তাকে অ্যাভয়েড করে চলো না, তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না, এই প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করো। আল্লাহু আকবার। এই আমলটা আল্লাহর নবী নিজে করেছেন, চিল্লা করে আল্লাহু আকবার। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের মধ্যে সরদারিনী, তিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আরবের বিখ্যাত বিখ্যাত ধনী পরিবার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম এসেছে। আল্লাহ নবী সবার পয়গাম কি অস্বীকার করে দিয়েছেন, না বলে দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে আলী ইবনে আবি তালিবকে নিজের মেয়ের জন্য পাত্র হিসেবে সিলেক্ট করলেন। অথচ হযরত আলী দেন মোহর দেওয়ার কত টাকা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আলীর সাথে যখন ফাতেমার বিবাহ সম্পাদন মোটামুটি পাকাপাকি, ফাতেমার কাছে যখন বলা হলো, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম পর্যায়ে একটু অমত ভাব ছিলেন। কারণটা কি? কারণ হযরত আলী সম্পর্কে ফাতেমার চেয়ে ভালো আর কে জানে? হযরত আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তো লালিত পালিত হয়ে বড় হয়েছে, সম্পদ বলতে তেমন কিছু নাই। কিন্তু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সামনে এসে বলছেন, ফাতেমা, আমি যার সাথে তোমার বিবাহ সম্পাদন করার জন্য ইচ্ছা পোষণ করেছি, সে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী সাহাবী, সে আমার সাহাবায়ে মধ্যে সবচেয়ে বাহাদুর সাহাবী, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। চিল্লা করে আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহর নবী এটা দেখলেন না যে আলীর ঘরে কি আছে, আলী তার মেয়েটাকে খাওয়াতে পারবে কিনা, পড়াতে পারবে কিনা, দেখলেন না। দেখলেন তার মধ্যে ইলম আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে পরহেজগারিতা আছে, তার মধ্যে খোদাভীতি আছে, তার মধ্যে ইসলামের জন্য বীরত্ব আছে। দেখি নিজের মেয়ে কলিজার টুকরা, আপনারা কি মনে করেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কম ভালোবাসতেন? কি বলেন আপনারা, কম ভালোবাসতেন? আল্লাহর হাবিব বলেন, ফাতিমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমাকে আনন্দ দেয় সেই ব্যক্তি আমি নবীজিকে আনন্দ দেয়। সেই কলিজার টুকরা ফাতেমাকে হত দরিদ্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠায় দিলেন। নবীজি এখানে ধন দেখেন নাই, সম্পদ দেখেন নাই, তাকওয়া এবং পরহেজগারিতা দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মেয়ের বাবা আছেন, পাত্র সিলেক্ট করার ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ্য রাখবেন, ছেলেটা দিনদার কিনা, পরহেজগার কিনা, নামাজ পড়ে কিনা, এটা দেখবেন সবার আগে। আর আমাদের অভ্যাস হচ্ছে সরকারি চাকরি করে কিনা, সেনাবাহিনীতে আছে কিনা, পুলিশে চাকরি করে কিনা, তাই বেতন পায় কত, 10,000 টাকা 20,000 টাকা পায়, কিন্তু উপরি ইনকাম আছে প্রচুর। ঠিক না? বিশাল ইনকাম, উপরি ইনকাম। এই উপরিটা কি ভাই? আমি এটাকে উপরি ইনকাম বলি না, আমি বলি নিচের ইনকাম। ইল্লা বলো না, ঠিক কিনা? বলে ছেলে বেতন কম পাইলে কি হবে? আউট ইনকাম আছে, অনেক অনেক আছে। এরিয়ায় মেয়ের বাবারা মহা খুশি। কেন? বিশিষ্ট ঘুষখোর একটা জামাই পেয়েছে, মহা খুশি।
সাবধান সাবধান, মেয়ের চোখের পানি ঝরতে ঝরতে রক্ত পড়বে এক সময়, কারণ হারামে কখনো সুখ আসতে পারে না, হারামে কখনোই চুরি হতে পারে। হারামের মধ্যে আরাম নেই, হারামের মধ্যে সুখ নেই। যার দরুন দেখা যায় ওই সমস্ত সুদখোর ঘুষখোর গুলা নিজের ঘরে সুন্দরী স্ত্রী রেখেও তারা পরকীয়ায় জড়িয়ে যায়। হাজারো নমুনা সমাজের মধ্যে আছে রে, পাওয়া যাচ্ছে। এজন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, সমাজে নারী নির্যাতন বন্ধ হবে, আপনার মেয়েটা সুখী হবে, শান্তি এবং সমৃদ্ধির সাথে জীবন যাপন করতে পারবে। দিনদার ইমানদার যদি একটা মেয়ের জন্য স্বামী খুঁজে দিতে পারেন, আপনার মেয়ে সিজদায় পড়ে সারা জিন্দেগি আল্লাহর শুকরিয়া আদায় করবে আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, বাবা তুমি আমার জন্য এমন একটা স্বামী এনে দিয়েছো। আপনি শুধু ধন সম্পদ দেখেন, বিত্ত বৈভব দেখেন, আখলাক দেখলেন না, চরিত্র দেখলেন না, আপনার মেয়েটাকে ঘরের মধ্যে একা রেখে সে কক্সবাজারের 5 স্টার হোটেলে চলে যাবে মেয়েদের নিয়ে ফুর্তি করার জন্য। কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালের জবাবদিহিতা ভয় নাই। এই জন্য পাত্র সিলেক্ট করতে গেলেও দিনদার কিনা দেখতে হবে, পাত্র সিলেক্ট করতে গেলেও দিনদার কিনা দেখতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে করে আমিন। আমার যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। আজকে সমাজের অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই। এই দূরত্ব কেন তৈরি হয়েছে? তার কারণ স্বামী তার স্ত্রীর অধিকার সম্পর্কে অবগত নয়, স্ত্রীও স্বামীর অধিকার সম্পর্কে অবগত নয়। অথচ কোরআনে কারীম স্বামী স্ত্রীর সম্পর্কটা কত জোরালো ভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলেন। নারীরা, স্ত্রীরা, তোমরা যারা পুরুষ আছো তোমাদের পুরুষের পোশাক স্বরূপ, আর তোমরা পুরুষরা নারীদের পোশাক স্বরূপ। কত সুন্দর উপমা আল্লাহ পাক নিজে দান করেছেন। পোশাক যেমন দেহের সমস্ত দোষ ত্রুটিগুলা ঢেকে রাখে, অনুরূপ ভাবে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একজনে আরেকজনের দোষটাকে গোপন রেখে সুখের সংসার জমাবে। একটুখানি খুঁটিনাটি, একটু পার থেকে চুল খসলেই অনেক মেয়েরা আছে দৌড়ে বাবার কাছে স্বামীর নামে নালিশ করতে যায়। আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? সামান্য একটু এদিক সেদিক হয়েছে, স্বামীর নামে নালিশ দিয়েছে বাবার কাছে, গিয়ে নালিশ দিয়েছে মায়ের কাছে। আর মা মেয়ের চোখে সামান্য পানি দেখে রাগে গুস্সায় অগ্নি শর্মা হয়ে তার মেয়ের জামাইয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য না শুনে এক চেটিয়া জামাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। এমন মেয়ের মা সমাজে আছে না নাই? চিল্লাই বলতে আছে না নাই? এইরকম শাশুড়ির কারণে কত মেয়েরা, এমন মায়ের কারণে কত মেয়েরা যে ডিভোর্স প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, তার কোনো হিসাব নাই। যদি বলেন ঠিক কিনা? আবার যদি মা যদি এমন স্ট্রং হতো, জামাইয়ের নামে নালিশ দিয়েছে মায়ের কাছে, মা যদি এমন হতো যে তোমার সাথে যা আচরণ হয়েছে আমাকে ভালো করে জানতে হবে, শুনতে হবে, কিংবা জামাই যা করেছে সব ঠিক হয়েছে, তোমারই ভুল, এভাবে যদি মেয়েকে একটু চাইতে রাখতো, তাহলে এই মেয়েও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতো, সম্মান বোধ তার মধ্যে তৈরি হতো। যদি বলেন ঠিক কিনা? আর অনেক জায়গায় দেখা যায় মেয়ের চাইতে মেয়ের মার টেম্পার আরো বেশি। এই টেম্পার যখন বেশি হয়ে যায়, ওই সংসারে আর সুখ থাকে, শান্তি থাকে, মহব্বত থাকে, আর ভালোবাসা থাকে না। খুঁটিনাটি বিষয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে নসিহত করতেন, কিন্তু মেয়েকে কখনো আশকারা দিতেন না। এটাই হচ্ছে সুন্নাহ। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, কোরআনে কারীম আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে আল্লাহ পাক নিজে পুরুষদেরকে ডাক দিয়ে আগে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ।
তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপমা, সর্বশ্রেষ্ঠ উদাহরণ। নবীজি কোনদিন স্ত্রীদেরকে মারপিট করেন নাই, গালমন্দ করেননি, কখনো স্ত্রীদের সাথে গালিগালাজ করেন নাই। এমনকি রান্না বান্না দেরি হলেও কখনো নবীজি স্ত্রীর সাথে রাগান্বিত করে কথাও বলেননি। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সময় আল্লাহ নবী ক্লান্ত ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরে এসেছে, এসে দেখে এখনো পর্যন্ত আমাদের খানা পিনা তৈরি হয় নাই। নবীজি এসে আমাদেরকে ধমক দিয়ে বলেন, না এসারে কেন খাবার হলে না, সারাদিন কি কামটা করলে? আমরা যারা পুরুষ আমাদের একটা বদ অভ্যাস আছে, বাড়িতে এসে আমরা ধমক দিয়ে বলি, সারাদিন কি করেছো, খাবার হয় নাই কেন, দেরি হলো কেন? এরকম চটে যায় এমন পুরুষ আছে না? খাবারে একটু লবণ বেশি হয়েছে, কিংবা ঝাল একটু বেশি হয়েছে, কিংবা লবণ একটু কম হয়েছে, এই জন্য প্লেট আছাড় দিয়ে ভেঙে ফেলছে, এমন জালেমও আছে না? নাই? আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন শুনেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এসে দেখলেন রান্না বান্না হয় নাই, হুজুর ভুল কুঞ্চিত করেন নাই, রাগ হন নাই, বরং ক্লান্ত নবী বিছানায় না শুয়ে রান্নাঘরে ঢুকে রান্নার কাজে তরকারি কুটে কুটে আমাদের সহায়তা করেছে। ভাবা যায় স্বামী হিসেবে এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এবং নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা পুরুষ যারা আছি সবাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব জীবনের সকল ক্ষেত্রে, আমরা বলি ইনশাআল্লাহ। অন্য দিক থেকে আবার মা বোনদের কথার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, একদিক থেকে পুরুষকে সচেতন করলেন, এবার নবী পুরুষদের অধীনস্থ হয়ে নারীদের থাকার ব্যাপারে হুজুর বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়াটির কোন মানুষকে যদি মানুষের পায়ে সিজদা দেওয়ার পারমিশন দিতাম, অনুমতি প্রদান করতাম, নির্দেশ দিতাম, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এমন শ্রদ্ধা ভক্তির কথা আল্লাহর হাবিব নারীদেরকে বলেছেন। পুরুষদের সম্মান দিতে হবে, শুধু তাই নয়, স্বামীকে শুধু সম্মান দিলে হবে না। হুজুর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা মহিলা তার রব আল্লাহর হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ সে স্বামীর হক আদায় না করবে। স্বামীর হক যদি আদায় না করতে পারে আল্লাহর হকও আদায় হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এমন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন, এমন হুজুর বলেছেন, স্বামী বাড়ি থাকা অবস্থায় তার পারমিশন ছাড়া স্ত্রী নফল রোজাও রাখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এভাবে স্বামীর খেদমত করতে হবে। যে সমস্ত মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর বেহেশতে চলে যাবে। সুতরাং শর্ত হলো মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সতীত্বের হিফাজত করতে হবে, এমনকি স্বামীর আনুগত্য করতে হবে। এই কাজগুলা করবে মায়েরা বোনেরা। আর স্বামী যারা আছে তারা স্ত্রীর উপরে সাফ করতে হবে, জুলম করা যাবে না, তাদেরকে মারধর করা যাবে না, তাদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবারের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে স্বামীকে অবশ্যই যত্নবান হতে হবে। স্বামী কোনটা পছন্দ করে সেই বিষয়টাকে স্ত্রীকে প্রাধান্য দিতে হবে। এমনকি স্বামী যাদেরকে পছন্দ না করে, স্বামীর পারমিশন ছাড়া স্ত্রী স্বামীর বাড়িতে ওই সমস্ত আত্মীয় স্বজনকে এলাও করতে পারবে না, শরীয়ত কঠোর নির্দেশনা।
মায়েদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, নারীদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে স্বামীর গৃহে অবস্থান করবে স্বামীর পারমিশন ছাড়া, বাইরের বাড়ির বাহিরে কোথাও যাবে। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এই নির্দেশনা শুধুমাত্র সাধারণ নারীদেরকে নয়, উম্মাহাতুল মুমিনিন নবীগণের স্ত্রী আমাদের মা, তাদেরকে আল্লাহ পাক এই নির্দেশ প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নবীর স্ত্রীগণ তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সৌন্দর্যতা প্রকাশ করে পরপুরুষের সামনে নিজেকে জাহের করে বাহিরে ঘুরে বেরিও না। নির্দেশ কার? সবাই বলেন না নির্দেশ কার? তাহলে এই নির্দেশনা যদি আমাদের মা, মুমিন জাতির মা, উম্মাহাতুল মুমিনিন নবীগণের স্ত্রীদের আল্লাহ পাক এই নির্দেশনা প্রদান করে থাকেন, তাহলে আমাদের নারীদের ব্যাপারে, আমাদের মা বোনদের ব্যাপারে শরীয়তের নির্দেশনা আরো কত বেশি কঠোর হওয়া উচিত। কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে দিয়ে, আমাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করাই, ঠিক কিনা বলে? স্বামী ঘরে শুয়ে থাকে, বউকে ঈদ মার্কেটিং করতে পাঠিয়ে দিয়েছে টাঙ্গাইল শাড়ি দোকান, শাড়ি বিতান। এই কপাল পুরা নাই টাঙ্গাইলে? জোরে বলতে হবে নাই? আপনি যে আপনার স্ত্রীটাকে, আপনার যুবতী স্ত্রীটাকে পাঠিয়ে দিলেন মার্কেটে কাপড় কিনতে, শাড়ি কিনতে, কসমেটিক্স কিনতে, আপনি জানেন দোকানদারের সাথে তার সম্পর্কটা কি, কোন বিহারে সে তার সাথে কথা বলছে, সে কোন নজরে তার দিকে তাকাচ্ছে। তাহলে আপনার স্ত্রীর চরিত্রহীনতার কারণটা আপনি নিজেই হয়ে দাঁড়িয়েছেন। যেটা বলছে ঠিক কিনা? আপনি তো আপনার স্ত্রীর পাহারাদার হওয়া দরকার ছিল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল হওয়া দরকার ছিল, কিন্তু আপনি দায়িত্ব পালন না করে তাদেরকে লাগামহীন ছেড়ে দিয়েছেন মানুষের সাথে মেলামেশা করার জন্য। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, হালাতাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। সুতরাং নারী বেপরদায় চলবে, কথা শুনে খুশি হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা বাবা আছি, মেয়েদের বাবা, আমরা যারা স্বামী আছি, আমাদের দায়িত্ব বোধ আছে না? সুতরাং আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় পরিচালনা করি, আমরা আমাদের স্ত্রীদের হক আদায় করি, কন্যাদের হক আদায় করি, আর মা বোনদেরকে বলছি আপনারা স্বামীর হক আদায় করুন। তাহলে লিতাসকুনু ইলাইহা, তাহলে উভয়ের মধ্যে মহব্বত, হৃদ্যতা তৈরি হবে, ডিভোর্স হবে না, পরকীয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। গত কয়েক বছর আগে মাদারীপুর অঞ্চলে একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে। সেই বিবাহের অনুষ্ঠানে পত্রিকাতে পেলাম বরযাত্রীরা এসেছে, অলিমা অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে অলিমার অনুষ্ঠান হচ্ছে। আপনার পরের পক্ষ থেকে লোকজন এসছে বরের বাড়িতে। তো সেখানে এরকম বিশাল বড় সামিয়ানা করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, সবার খাবার খাচ্ছে, সবাই খাবার খাচ্ছে। বিবাহ হয়েছে একদিন গুজরাইছে মাত্র। কয়দিন? এক রাত কেটেছে। ঠিক হঠাৎ করে স্বামী অর্থাৎ বর, তিনি পেটের মধ্যে খুব ব্যথা অনুভব করলেন। ইমার্জেন্সি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। যে প্যান্ডেলে বিবাহের অলিমা হচ্ছে সেই প্যান্ডেলের মধ্যেই ওই ছেলেটির জানাজা সম্পন্ন হয়েছে। মৃত্যুর খবর শোনা মাত্র তার যে স্ত্রী, যার সাথে মাত্র একটি রাত কাটানো হয়েছে, তিনি বেহুশ হয়ে গেলেন। কি মোহাম্মদ, কি পাগল পারা! মাত্র এক দিনের সম্পর্ক, একটা বেলার সম্পর্ক হয়েছে।
যার সাথে ভিন্ন একটা দেশের মানুষ, ভিন্ন এলাকার একটা মানুষ, যার সাথে পূর্বেও পরিচয় ছিল না, এক রাতের সম্পর্ক, একটা কবুলের সম্পর্কে এত মহাব্বত স্বামীর প্রতি হয়েছে, স্বামী মারা গিয়েছে শুনেই স্ত্রী বরদাস্ত করতে পারে না, তিনি বেহুশ হয়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। এই মহাব্বত স্বামী স্ত্রীর অন্তরে একে অপরের প্রতি ভালোবাসা কে তৈরি করে দেয়? সবাই বলেন না, কে তৈরি করে দেয়? পশ্চিমারা মানুষকে অপসংস্কৃতি কিভাবে শিখায় লক্ষ্য করেন। ইসলাম মানুষকে অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি উদ্বুদ্ধ করেছে। বিবাহ সম্পাদন করবে তো পারিবারিক বন্ধনের মাধ্যমে, উভয় পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়ার পরে সব কিছু শুনে মিলে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, মানুষকে জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। কিন্তু পশ্চিমারা কি শিখিয়েছে দেখেন, বিবাহ করার আগে কমপক্ষে 1 বছর, 2 বছর, 5 বছর, 6 মাস ছেলের সাথে মেয়ের সাথে আগে প্রেম করো। আবার যারা অবৈধ প্রেম ভালোবাসা করে, যদি আপনি জিজ্ঞেস করেন যে ইসলামী শরীয়তে এটা তো হারাম করেছে, একটি পরনারীর সাথে কথা বলা এবং তার সাথে ফোনে কথা বলা কিংবা মেসেজে চ্যাট করা হালাল না হারাম? সবাই বলেন আপনারা। মৌলিক ফতোয়া পাবলিকও জানে। হারাম হওয়ার কারণটা কি? বুখারী শরীফের ওই হাদিস, আল্লাহ নবী বলেন, আইনানি জিনাহুমান নাজরু, এই যে দুটা চোখ, চোখের জিনা হচ্ছে পরনারীর দিকে তাকিয়ে থাকা, চোখের জিনা। মনের জিনা হচ্ছে অন্তরে সেটা ইরাদা করা, হাতের জিনা তাকে হাত স্পর্শ করা, পায়ের জিনা সেদিকে এগিয়ে যাওয়া, লজ্জাস্থানের জিনা সেটাকে আমলে বাস্তবায়ন করা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে, ফেসবুকে চ্যাট হচ্ছে, মেসেঞ্জারে চ্যাট হচ্ছে, হোয়াটসঅ্যাপে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত জিনার গুনাহ আমলনামায় লেখা হচ্ছে। অথচ এমনও বলতে শোনা যায়, হুজুর আমার গার্লফ্রেন্ড বড় ধার্মিক। গার্লফ্রেন্ড কি ধার্মিক? কিরকম ধার্মিক? উনি ফজরে আমাকে জাগিয়ে দেয়, তাহাজ্জুদে উঠাইয়া দেয়। কত বড় ধার্মিক প্রেমিকা পাইছি আমি। নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা জুড়ে বলেন তো? নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। ওরা কি যুক্তি দেখায় শোনেন। ওরা যুক্তি দেখিয়ে বলে, যার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন, তার পছন্দ কেমন, তার মন মানসিকতা কেমন, আমার মেজাজের সাথে বনিবনা হবে কিনা। এমন কি এই দেশ, বর্তমান বিশ্ব এতটা অ্যাডভান্স হয়েছে, আমি এক জায়গায় শুনে অবাক হয়েছি, ছেলে এবং মেয়ে উভয়ে গিয়েছে হসপিটালে। কেন? ব্লাডের গ্রুপ চেক করতে। ব্লাড গ্রুপ এক আছে কিনা, আপনার উভয় এ পজিটিভ নাকি এ নেগেটিভ, এটা উভয়ে ক্রস ম্যাচিং হয় কিনা। কেন? তারা বলে, আমরা তো অনেক উচ্চ শিক্ষিত, আমরা জানি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয় তাহলে অনেক সময় বাচ্চা কাচ্চা হয় না, কিংবা অনেক সময় জ্বর ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য রক্তের গ্রুপ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বিবাহ করতে কোনো অসুবিধা নেই। সচেতনতার নামে ব্লাড চেক করতে গিয়েছে হসপিটালে। হাজারো কুযুক্তিকে, অযৌক্তিক কাজকে যৌক্তিক বানিয়ে শয়তান খারাপ কাজগুলাকে তাদের সামনে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। কোরআনে কথাই বলেছে, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, খারাপ কাজগুলো শয়তান তাদের জন্য সাজিয়ে দিয়েছে। ইল্লাকা নাউযুবিল্লাহি মিন যালিক। খারাপ কাজ যে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তার একটা উপমা আপনাদের সামনে দেই। আমাদের দেশের বিবাহ পারিবারিক ভাবেও যদি হয়, নীতিমালা আছে মেয়ে দেখতে যাওয়া। ছেলের পক্ষ থেকে মেয়ে যখন দেখতে যায়, অনেক জায়গায় দেখবেন ছেলের বাবা যায়, ছেলের দুলাভাই যায়, ছেলের বন্ধু বান্ধব যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি ছেলে মেয়ে দেখতে যেতে চায় না। সে কি বলে জানেন? ওই বাবা মা আছে না, বন্ধু বান্ধবরা আছে না, দুলাভাই আছে না, তারা দেখলেই হবে। আপনি জান না কেন? আমার শরম হয়। দেখেছেন শয়তান কোন জায়গায় শরম ঢুকাই দিছে। আরে শয়তান কোন জায়গায় শরম করার কথা ছিল? উনি আবার যখন স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে বান্ধবীর হাত ধরে যখন পার্কে ঘুরেছে,
এটা কিন্তু শরম হয় নাই। এখন উনি বিবাহের জন্য পাত্রী দেখতে যাবে, এখন তোর কি হচ্ছে, কথা বলেন কি হচ্ছে, শরম হচ্ছে, শরম হচ্ছে। শরম তো ওখানে করার কথা ছিল যে আমার একটা বেকার নারীর সাথে আমি কথা বলবো কি করে, ঠিক কিনা বলেন? এখানে শরম হওয়ার কথা ছিল, ওখানে শরম নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বৈধ করে দিয়েছেন বিবাহের উদ্দেশ্যে, তুমি পাত্রী দেখতে পারো, আর সেখানে নিজে দেখবে না, দুলাভাইকে দিয়ে পাত্রী দেখাবে। আচ্ছা আপনারা বলেন তো, বিবাহের উদ্দেশ্যে আপনার পাত্রী যদি আপনার দুলাভাই দেখে কি জায়েজ হবে? চিল্লাই বলেন, জায়েজ হবে? বন্ধু বান্ধব দেখলে জায়েজ হবে? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার স্ত্রী এটা তো আমার একার প্রপার্টি না, এটা পাবলিক প্রপার্টি, তাহলে আমার কোনো কিছু বলার নাই এখানে। যারা নিজের স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে সারা শহর ঘুরায়, মানুষকে দেখায়, পহেলা বৈশাখে, বিবাহ অনুষ্ঠানে, গায়ে হলুদে, এই সমস্ত অনুষ্ঠানে যখন নিজের স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে হাজারো পুরুষের সামনে যারা উপস্থাপন করে, তারা মনে করে এই স্ত্রীর উপর হক শুধু আমার একা না, এটা পাবলিক প্রপার্টি, এলাকাবাসীর একটা হক আছে না? কত চালাক সে, নিজের স্ত্রীটাকে পাবলিক প্রপার্টি বানিয়ে দিয়েছে। চিল্লায় কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, মনে রাখবেন, নারীদের প্রতি পুরুষের যে আকর্ষণ আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা জন্মগত আকর্ষণ। মানুষকে এভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। কোরআনে কারীমের আয়াত তার প্রমাণ। আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে কয়েকটা জিনিস। কয়েকটা জিনিসের আকর্ষণ মানুষের স্বভাবজাত। সেটা হচ্ছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ, ওয়াল বানীন, সন্তানের প্রতি আকর্ষণ, ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপার আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ, চিহ্নিত ঘোড়া এবং চতুষ্পদ জন্তু যা যা আছে, এই গবাদি পশু যা আছে, তার উপর মানুষের একটা স্বভাবজাত আকর্ষণ আছে। ওয়াল হারথি, ক্ষেত খামার জমি জমা, এগুলার প্রতি মানুষের একটা স্বভাবজাত আকর্ষণ আছে। ও মানুষরা, কবে ভুলে যেও না, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম প্রত্যাবর্তন স্থল, চিরন্তন সুখ, জান্নাত একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। সব হচ্ছে ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। এই জন্য কোরআনে কারীম মানুষকে দুনিয়ার চাকচিক্যের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই সামগ্রী যা দেখতে পাচ্ছ, দুনিয়ার এই জিন্দিগিটাই হচ্ছে একটা প্রবঞ্চনার জিন্দিগি, ধোঁকার জিন্দিগি, মরিচিকাময় জিন্দিগি। এর প্রাপ্তি বলতে কিচ্ছু নাই, কিন্তু পরকালের চিরন্তন সুখের কোনো শেষ নাই। আমার ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। তাহলে শয়তান খারাপ জিনিস মানুষের জন্য সুশোভিত করে দিয়েছে। পাত্রী দেখতে যাবেন তো আপনি নিজে যাবেন, সেখানে কেন আপনার দুলাভাই যাবে, আপনার বন্ধু বান্ধব যাবে কেন? আপনার দুলাভাই আপনার জন্য পাত্রী দেখা হারাম, ঠিক কিনা? আপনার চাচাতো ভাই, আপনার বন্ধু বান্ধব, আচ্ছা আপনারা একটু ইনসাফের সাথে জবাব দেবেন। আপনার সমবয়সী বন্ধু বান্ধব আপনার জন্য পাত্রী দেখতে গিয়েছে, আপনার বন্ধুরা আপনার হব স্ত্রী দিয়ে খুব রহমতের নজরে তাকাবে নাকি? কি বলেন আপনি? আপনি আপনার যুক্তি দিয়েই বলেন, আপনার হব স্ত্রীকে আপনার বন্ধু বান্ধবরা দেখতে গিয়েছে, তারা খুব ভালোবাসার নজরে মহব্বতের সাথে তাকাবে নাকি? সুনজর না কুনজর? কথা নেই, সুনজর না কুনজর? তাহলে আপনি কেন পাত্রী দেখতে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে গিয়েছেন? কেন নিয়ে গিয়েছেন?
এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না বিবাহ সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত। এই মাসলা ক্লিয়ার রাখেন, ছেলের বাবাও মেয়েকে পাত্রীকে দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মেয়েটা তার পুত্র বধূ না হবে ততক্ষণ। দেখতে পারবে যদি বেশি ভালো করে দেখতে মনে চায়, আপনি আপনার মাকে পাঠিয়ে দেন, আপনার বোনকে পাঠিয়ে দেন, ঠিক কিনা বলেন? তারা মেয়ে মানুষ, তারা ঘর দুয়ারে খোঁজ খবর নেবে, মেয়ের সম্পর্কে ডিপলি জানার প্রয়োজন হলে তারা জানবে। ইসলাম একটা নারীকে সম্মান দিয়েছে, কিন্তু এ দুনিয়ার মানুষগুলো কোরআন সুন্নাহ না বুঝার কারণে তারা নারীদেরকে বেইজ্জত করছে। দেখার নামে গরু ছাগলের মতো নিয়ে আসে সামনে, তুমি একটু দাঁড়াও, তুমি একটু কাত হও, তুমি একটু হাঁটো। এই সমস্ত দায়িত্ব তোমাকে কে দিয়েছে? তোমাকে দায়িত্ব দিয়েছে কে? এভাবেই শরীয়ত লঙ্ঘিত হচ্ছে সব জায়গার মধ্যে। যার দরুন শুরুতেই যখন হারাম দিয়ে বিবাহ শুরু হয়, এই বিবাহের মধ্যে রহমত থাকে না, বরকত থাকে না। সব কিছু শুনে মিলে যখন কনফার্ম হয়েও যায়, তখন আবার এই নারী পক্ষের উপরে বিরাট একটা জুলুম চাপায় দেওয়া হয়। কি বলে জানেন? বর পক্ষ থেকে বলা হয় যে আমাদের তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তবে শুধু আমাদের আত্মীয় স্বজন একটু বেশি, তো আমরা মনে করি 500 মানুষ খাইতে আসবো আপনার বাড়িতে। চিন্তা করেন, কত বড় ছোট লোক হলে, কত বড় খাদক হলে, কত বড় জালেম হলে এটি কনে পক্ষের উপরে এমন কথা চাপায় দেয় যে আমাদের পক্ষ থেকে 500 মানুষ আপনার বাড়িতে যাবে এই মেয়েকে উঠায় আনার জন্য। একটা মেয়েকে উঠায় আনতে কি 500 মানুষ যাওয়ার খুব দরকার? 300 মানুষের দরকার? 100 মানুষের দরকার? তাহলে আপনি কেন তার উপর দাবি করে বসলেন? এই রাইট আপনাকে দিয়েছে কে? এ অধিকার দিয়েছে কে? শরীয়ত আপনাকে এভাবে বলে নাই অধিকার লঙ্ঘিত করতে। এভাবেই গোটা দুনিয়ার মধ্যে মা বোনদের উপর, নারীদের উপর, কন্যাদের বাবাদের উপরে এদেশের মানুষগুলা জুলুম করে আসতেছে, যা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। মানুষের হক নষ্ট করছেন আপনি। আমার নিজের দেখা এমন আছে, মেয়েকে বিবাহ দিতে গিয়ে আপনার ছেলের পক্ষ থেকে অনেক লোক আসবে, তাদেরকে খাবার সরবরাহ করতে হবে, বেশ আইটেম দিতে হবে। মেয়ের বাবার সামর্থ্য নাই, সুদে টাকা এনে মেয়ের বিবাহ সম্পাদন করেছে। বাস্তবতা সমাজে নাই? একটু জোরে বলেন না, নাই সমাজে? হারাম এবং কবিরা গুনাহ। আপনি এটা করতে পারেন না।